উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ২০ অপেক্ষার রোদ্দুর। পর্ব ১৯-এর সেই কথা বলার পর বাড়িটা যেন একটু বদলে গেছে। কেউ কিছু বলছে না সরাসরি, কিন্তু নীরবতার ভেতর অনেক প্রশ্ন ঘুরছে। সকালে নীলা উঠোনে এসে দেখে মামি চুপচাপ কাজ করছেন। আগের মতো হাসি নেই, কিন্তু রাগও না। নীলা এগিয়ে গেল। মামি। মামি তাকালেন। এখন কিছু বলবো না, শান্ত গলায় বললেন। সময় দাও। এই সময় দাও। নীলার কাছে একটা ছোট্ট আশার আলো। বাইরে আর্য অপেক্ষা করছিল। নীলা এসে দাঁড়াতেই সে জিজ্ঞেস করল, কেমন হলো? রাগ নেই। নীলা বলল, এটাই অনেক। আর্য হালকা হাসল। তাহলে আমরা অপেক্ষা করব। দুপুরে নীলা একা ঘরে বসেছিল। মনে প্রশ্ন, ভয়, আশা, সব একসাথে। হঠাৎ দরজায় টোকা। আর্য। আসতে পারি? সে আগের মতোই জিজ্ঞেস করল। আসো। আর্য ভেতরে ঢুকল। চেয়ারে বসে বলল, জানো, অপেক্ষা করতে আমার আপত্তি নেই। শুধু চাই তুমি যেন ক্লান্ত না হয়ে পড়ো। নীলা তাকালো। তুমি পাশে থাকলে আমি ক্লান্ত হব না। এই কথায় আর্যর চোখ নরম হয়ে এলো। বিকেলে বাড়ির বড়রা আলাদা করে কথা বলছিল। নীলা আর্যকে নিয়ে পুকুর পাড়ে হাঁটতে গেল। সব ঠিক হয়ে যাবে তো? নীলা জিজ্ঞেস করল। আর্য একটু ভেবে বলল, ঠিক মানে যদি একদিনে সব পাওয়া হয়। তা নয়, কিন্তু ধীরে ধীরে। হ্যাঁ। নীলা হাঁটতে হাঁটতে তার হাতটা ধরল। এই স্পর্শে ভয় কম, সাহস বেশি। সন্ধ্যায় মামা আর্যকে ডাকলেন। তুমি ভালো ছেলে। মামা বললেন, কিন্তু আমাদের ভাবার সময় দরকার। আর্য মাথা নত করে বলল, আমি বুঝি, আমি অপেক্ষা করব। এই কথাটা ঘরের বাতাসে ভারী হলেও অন্যরকম সম্মান এনে দিল। রাতে ছাদে নীলা একা দাঁড়িয়েছিল। আর্য পাশে এসে দাঁড়াল। আজ আকাশটা পরিষ্কার। নীলা বলল, হ্যাঁ। আর্য বলল, অপেক্ষার পর আকাশ পরিষ্কারই লাগে। নীলা তার কাঁধে মাথা রাখল। এইবার আর লুকোনো নয়, সবাই জানে। তবু শান্ত, কারণ ভালোবাসা সব সময় তাড়াহুড়ো চায় না। কখনো কখনো সে শুধু সময় চায়। দুটি পর্ব ২১-এ অপেক্ষার ফল আর পরিবারের সিদ্ধান্তের ইঙ্গিত আসবে। পুষ্পিন পরের পর্ব পড়তে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। জলজলে হার্ট।